প্রতিদিনই বাড়ছে যুদ্ধের পরিধি, সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৈশ্বিক সংকট। তাই প্রশ্ন উঠেছে, কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যদিও সংকট নিরসনে ট্রাম্পের কথায় দফায় দফায় বৈঠক করেও ব্যর্থ হচ্ছে পাকিস্তান সহ মধ্যস্থতাকারী আরব দেশগুলো। ফলে চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভয়াবহ রূপ ধারণ করেছে মধ্যপ্রাচ্য সংঘাত। কে এগিয়ে আছে আর কে পিছিয়ে তা নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতি আলোচনায় বসতে তারা সব সময় রাজি, কিন্তু তেহরানের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও 48 ঘন্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে ইরানকে। তবে এবারও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। 3 এপ্রিল দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি তৃতীয় দেশের মধ্যস্থতায় এই প্রস্তাবটি তেহরানের কাছে পাঠানো হয়েছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই দাবি করে আসছেন, ইরান নাকি নিজেই যুদ্ধবিরতির জন্য তার কাছে বারবার আবেদন জানাচ্ছে, কিন্তু তিনি পাত্তা দিচ্ছেন না। তবে এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো নতি স্বীকার করবে না, বরং যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাবটি প্রমাণ করে যুদ্ধের ময়দানে তারা সুবিধাজনক অবস্থানে নেই। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এই প্রস্তাব সামনে আসে। ইরান প্রস্তাবে কোনো সাড়া তো দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিচ্ছে। এদিকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করার আগে প্রথমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নতজানু হতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থানে তিনি। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অগ্রহণযোগ্য শর্তাবলী বহাল থাকা অবস্থায় তারা কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবে না। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধে ধ্বংস হওয়া স্কুল, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। এদিকে তুরস্ক, মিশর এবং কাতার দীর্ঘ সময় ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে এলেও বর্তমানে হঠাৎ করে নতুন জটিলতা তৈরি করেছে কাতার। কারণ এই মুহূর্তে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে অনীহা প্রকাশ করেছে দেশটি। মার্কিন ও অন্যান্য আঞ্চলিক দেশগুলো কাতারকে চাপ দিলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি তারা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং অনড় অবস্থান থেকে এটি স্পষ্ট যে ইরান বর্তমানে আলোচনার চেয়ে মাঠের লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছে, যা ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।